শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদেরকে লোকাল হোস্টে লগইন সিস্টেম দেখালাম, কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়েব সার্ভারে আপনার নিজস্ব ওয়েবসাইটে এই লগইন সিস্টেমটি ইউটিলাইজ করতে পারেন। তো এখানে আমরা এই যে ফাইলগুলো আমরা করেছিলাম, এই ফাইলগুলো জাস্ট আপলোড করে দিলেই হতো, কিন্তু বিষয়টি হচ্ছে ডাটাবেজ নিয়ে। মূলত আমরা লোকাল হোস্টে যেভাবে ডাটাবেজ ডিজাইন করেছিলাম সেটি কিন্তু আমাদের ওয়েব সার্ভারের জন্য প্রযোজ্য হবে না। তো ওয়েব সার্ভারের জন্য আমাদের মনে রাখতে হবে যে ডাটাবেজ ডিজাইনের জন্য আমাদের আলাদা কিছু জায়গা বরাদ্দ রয়েছে, যেখানে আলাদাভাবে আমাদের ডিজাইন করতে হবে, আর সেটি করতে হবে আমাদের মূলত সি প্যানেলের সাহায্যে। তো আপনার ওয়েবসাইটের সি প্যানেলে ঢুকতে হবে এবং সেখানে সি প্যানেলে ঢুকে মূলত আমাদের ডাটাবেস ডিজাইন করতে হবে। তো আমি এখন সি প্যানেল সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের বলছি। শুধু ডাটাবেস ডিজাইন নয়, সি প্যানেলে আপনার ওয়েবের টোটাল স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। তো এটি দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইট alherabi.com/ দিয়ে সি প্যানেল এটি লিখে আমরা এন্টার দিব এবং নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। তো সি প্যানেল ঢোকার পরে আমরা একটা গ্ল্যান্সে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ডোমেন alherabi.com, লাস্ট লগ ইন কবে সেটা দেখতে পাচ্ছি। ডিস্ক স্পেস 200 মেগাবাইট আমার ওয়েবসাইটে, সেটি এখানে শো করছে। মান্থলি ব্যান্ডউইথ ট্রান্সফার শো করছে। ইমেল অ্যাকাউন্ট কতটি দিয়েছে, এর মধ্যে কতটি আমি ইউজ করেছি সেটি শো করছে। তো মোটামুটি টোটাল স্ট্যাটাসটি আমি অ্যাট এ গ্লান্স এখানে দেখতে পাবো। তো মূলত আপনারা যারা ওয়েব ডোমেইন বা হোস্টিং অন্য কারো কাছ থেকে কিনবেন, তাদের জন্য এই সি প্যানেলটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সে আপনাকে প্রতারণা করলো কিনা সেটি এই স্ট্যাটাস দেখেই বোঝা যাবে। এবং উপরে বিভিন্ন প্রিফারেন্স রয়েছে, এগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনার ওয়েব স্টাইলকে আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি মূলত এই প্রজেক্টের জন্য আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি সেটা হচ্ছে এই নিচের দিকে দেখুন, ডেটাবেজ নামে একটি অপশন, MySQL ডেটাবেজ, PHP MyAdmin। তো আমাদের ঢুকতে হবে MySQL ডেটাবেজে ক্লিক করে। অর্থাৎ আমরা এক্সাম্পের আন্ডারে আগে যে অফলাইনে যে প্রজেক্টটিতে দেখিয়েছিলাম যে এক্সামের আন্ডারে আমাদেরকে ডাটাবেস ডিজাইন করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু ওটি প্রযোজ্য হবে না। আমাদের এই সি প্যানেলে ঢুকে আমাদের ডাটাবেস ডিজাইন করতে হবে। তো লক্ষ্য করুন, আমাদের MySQL ডেটাবেজের নির্দিষ্ট পেজ চলে এসে এখানে আমরা দুটি ডাটাবেস ডিজাইন করার সুবিধা আমাদেরকে দিবে সি প্যানেল। এখানে অলরেডি একটি আমি আগেই করেছি, দেখুন এখানে দেখা শো করছে। তো আমি আরেকটি করতে পারবো, একটি ডাটাবেজের আন্ডারে অনেকগুলো টেবিল আমি অবশ্যই ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্টের জন্য একটি ডাটাবেজের নাম আমি দিচ্ছি, আমি MD নামে একটি ডাটাবেস তৈরি করছি এবং ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করছি। ডেটাবেস অ্যাড হয়েছে এবং গো ব্যাক বাটনে ক্লিক করে আমরা পুনরায় MySQL ডেটাবেস পেজে আমি ফিরে যাচ্ছি। দেখুন আমাদের সামনে অলরেডি আমাদের একটি ডাটাবেস তৈরি হয়েছে। এখন এই ডাটাবেজের আন্ডারে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটি ইউজার তৈরি করতে হবে, যেটি আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম হিসেবে আমি দিচ্ছি, আমার নামই দিচ্ছি ফরিদ, এবং পাসওয়ার্ড দিচ্ছি ABC, আমি 1 2 3 4 5। আমি জাস্ট ইজিয়েস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আপনারা কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন। ABC 1 2 3 4 5 অ্যান্ড ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করব। অ্যাডেড ইউজার ফরিদ উইথ দ্য পাসওয়ার্ড 5 পর্যন্ত শো করছে। আমরা গো ব্যাক বাটনে ক্লিক করে পুনরায় MySQL ডেটাবেস পেজে ফিরে যাচ্ছি এবং আমরা এখানে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো যে অ্যাড ইউজারকে ডাটাবেজে কানেক্ট করার জন্য আমাদের ইউজার থেকে আমরা প্রথমে ইউজার যে নাম দিয়েছিলাম ফরিদ, alherabi ফরিদ, এবং ডাটাবেজের নাম ছিল MD, alherabi MD।
অর্থাৎ আলহেরা এমডি ডেটাবেজের আন্ডারে ফরিদ নামে ইউজার আমি ক্রিয়েট করেছি, এটিকে আমাদের অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড বাটনে ক্লিক করব। এখানে অনেকেই ভুল করে থাকেন, এই অপশনটিতে ক্লিক না করে, ফলে ডেটাবেস কানেক্টেড হয় না। ফলে আমাদের সামনে একটি এই পেজটি আসবে এবং এখানে আমাদের অবশ্যই অল প্রিভিলেজেস যে চেকবক্সটি আছে এটিতে ক্লিক করে দিতে হবে সবগুলো সিলেক্ট করার জন্য, এবং মেক চেঞ্জেস এই বাটনে ক্লিক করতে হবে এবং গো ব্যাক বাটনে ক্লিক করে আমরা ফিরে যাব। লক্ষ্য করুন আমাদের এখন কিন্তু আর ইউজারের ঘর খালি নেই, আলহেরা বিডি ফরিদ ইউজারটি অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো অলরেডি আমাদের ডেটাবেজ হয়ে গেল, ইউজার এবং পাসওয়ার্ড আমাদের দিলাম, এবং অবশ্যই আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমরা নোট করে রাখবো, যেন আমাদের পিএসপি স্ক্রিপ্টের সময় এটি যথাযথভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এবং এই নাম দেওয়ার ক্ষেত্রে যেভাবে আছে, যেমন আলহেরা ইউজার নেম হচ্ছে আলহেরা বিডি ফরিদ এবং ডেটাবেজের নাম হচ্ছে আলহেরা বিডি এমডি, এটি এভাবে দিতে হবে। তো আমরা আমাদের ডাটাবেস তৈরি হলে এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেজের আন্ডারে টেবিল ডিজাইন করা। এটির জন্য আমরা হোম পেজে চলে যাব, মূলত সেটি আমাদের করতে হবে পিএসপি মাই অ্যাডমিনে। তো লক্ষ্য করুন এখানে পিএসপি মাই অ্যাডমিন নামে একটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আমরা লোকাল হোস্টেও কিন্তু পিএসপি মাই অ্যাডমিনের আন্ডারে ডাটাবেস করেছিলাম, কিন্তু এটি হচ্ছে মূলত সি প্যানেলের পিএসপি মাই অ্যাডমিন এবং এটিতেই আমাদের করতে হবে। তো আমরা এটি পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করছি। তো আমাদের পিএসপি মাই অ্যাডমিন পেজটি কিন্তু সেই আগের এক্সাম্পের পিএসপি মাই অ্যাডমিনের মতোই অনেকটা। যাই হোক, তো আমরা লক্ষ্য করছি যে আমাদের এমডি নামের যে ডাটাবেসটি করেছিলাম সেটি এখানে রয়েছে। তো আমরা এমডিতে ক্লিক করব। তো এখানে আমাদের একটি টেবিল ক্রিয়েট করতে হবে আমাদের প্রজেক্টের জন্য। তো আমরা ঠিক এরকম একটা ঘর পাবো টেবিলের জন্য। তো আমরা এখানে যেহেতু রেজিস্টার্ড মেম্বারদের জন্য একটি টেবিল বানাবো, সো আমরা এখানে মেম্বার নামে একটি টেবিল তৈরি করছি এবং আগের মতোই ফিল্ড দিচ্ছি আমরা 4টি। গো বাটনে ক্লিক, এবং আগের মতোই ফিল্ডগুলো আমরা যথাযথভাবে পূরণ করব। নেম, ভার্চার, এবং এটি আমরা 23 দিচ্ছি। এজ, এটি আমরা ইন্টিজার দিতে পারি যেহেতু নিউমেরিক, এটি দিচ্ছি ভ্যালু 9, এবং ইমেইল ছোট হাতের, এটি ভার্চার দিচ্ছি, এটি দিচ্ছি 20, এবং পাসওয়ার্ড এটিও ভার্চার দিচ্ছি, এটি দিচ্ছি আমরা 16। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এখানে যেভাবে দিয়েছি আমাদের পিএসপি স্ক্রিপ্টে বা ফর্মে যে আমাদের থাকবে সব যেন সেম হয়, কোনো বড় হাতের ছোট হাতের যেন না হয়, স্পেলিং তো ভুল হবেই না, যথাযথ হুবহু সেম যেন হয়। দেন সেভ বাটনে ক্লিক। তো আমাদের টেবিল ডিজাইন করা, ডাটাবেজের জন্য টেবিল ডিজাইন করা কমপ্লিট হয়ে গেল। আমরা সি প্যানেল থেকে বের হয়ে আসবো, আমরা হোম পেজে চলে যাচ্ছি। এবং লগ আউট বাটনে ক্লিক করে আমরা সি প্যানেল থেকে বের হয়ে আসব। আমরা এই স্টেপে এ পর্যন্তই দেখালাম যে সি প্যানেলে কীভাবে আপনি ডাটাবেস ডিজাইন করবেন। আমরা পরবর্তী স্টেপে দেখাবো এই ডাটাবেসের নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং ডাটাবেজের নাম দিয়ে কিভাবে আমাদের মূল পিএসপি ফাইলের সাথে ডাটাবেস ফর্মের সাথে লিঙ্ক আপ করে আমাদের লগ ইন সিস্টেমটি ইউটিলাইজ করতে হয়।